মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। ঠিক না বেঠি? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। ঠিক না ব্যাঠি? তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে মোরা করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে তোমার, কবরে হাসরে কি হবে আমার। বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াত দিয়েছেন নবীর দেখানো পথে কোরআন সুন্নাহর আলোকে বাকি জীবন পার করে নবীজির প্রিয় আশিক হয়ে যেন আমরা কবরে যেতে পারি। সকলে জবান উঁচু করে বলছি আমিন। আলহামদুলিল্লাহ। নওগাঁ জেলার সাফাহার 0 পয়েন্ট মুক্ত মঞ্চ তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয়তম আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ অভিজ্ঞ মহতারাম সভাপতি জনাব শায়েখ মোহাম্মদ সানাউল্লাহ আল মাদানী সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় মহতারামের হায়াতের মধ্যে ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি। আর একটু মহব্বতের সাথে পড়ি আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব কাজী মাওলানা মোহাম্মদ মোবারক আলী সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব সহ আজকের মাহফিলের
বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত ওলামে کرام সহ আজকের মাহফিলের যিনি মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল নূর সাহেব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, দিঘিরহাট ডিগ্রি কলেজ। আমরা দোয়া করছি আল্লাহ পাক তার প্রিয় গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য হযরত উমরের মতন একজন খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করুন এবং এহকালের আমল কবুল করে নে, পরকালে তাকে জান্নাতের মেহমান করে নিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনারা অবগত হয়েছেন যে আমার পূর্বে অসংখ্য আলেম ওলামারা কথা বলেছেন। আমার পূর্বে কথা বলেছেন মুফতি মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, চমৎকার আলোচনা করেছেন। সন্তানের উপরে পিতামাতার কি কর্তব্য এই সম্পর্কে আমি শুনেছিলাম। অল্প সময়ের মধ্যে চমৎকার দিক নির্দেশনা বক্তব্য আমাদের সামনে পেশ করেছেন, ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়কে আমলে জিন্দেগি করার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কলিজার টুকরা, তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোরআনের পাখিরা যেই পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে, মাশাআল্লাহ, সত্যি আমি দূর থেকে শুনছিলাম, যত শুনছিলাম ততই মুগ্ধ হয়েছি। আপনারা মুগ্ধ হন নাই? আল্লাহ পাক এই কোরআনের পাখিগুলোকে এক একটা জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করে নিন বলে আমিন। এবং বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য এই তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে একটি মারকাজ হিসাবে আল্লাহ পাক কবুল করুন। আমার শ্রদ্ধেয় মহতারাম জনাব মকবুল হোসেন মুকুল সাহেব, উনি যে মেধা, যে শ্রম, যে অর্থ, যে প্রত্যাশা নিয়ে কাজ করছেন, আল্লাহ পাক ওনার মনে নেক মাকসাদগুলোকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিন। আমরা পড়ছি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার পরে যিনি তাকরিব আনবেন, বয়ান পেশ করবেন, আলহাজ জাহাঙ্গীর আলম নুরি পীর সাহেব, এবং উনি আখিরি মোনাজাত পেশ করবেন। আমরা হুজুরের দীর্ঘ হায়াত কামনা করছি, হুজুরের সুস্বাস্থ্য কামনা করছি, এবং হুজুরের জবান দিয়ে এমন কিছু দিক নির্দেশনামূলক কথা বের করে দেয় যেটা জাতির কল্যাণের জন্য পাথেয় হয়ে যায়। সেই দোয়া আমরা করছি, আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আপনাদের এই সাফাহার 0 পয়েন্ট, এই মুক্ত মঞ্চ, আমার তো খুব ভালো লাগছে যে এটা বাজার, এটা তো বাজার, তাই না? সাফাহার এই বাজার মেন পয়েন্ট। এই মেন পয়েন্টে কি, এই যে আপনারা যে কিছু লোক বসে আছেন, এই বাজারে কি এই সংখ্যকই লোক, না আরো লোকজন আছে? আর লোক না এলাকাতে আছে? 100 গুণ আছে। আমার ওস্তাদ মুহতারাম বলেছে 100 গুণ আছে, নিঃসন্দেহে আছে। কিন্তু মনে রাখবেন, কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর, কোরআন সুন্নাহর আলোচনা সবার শোনার সৌভাগ্য হয় না। যিনি একমাত্র আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, একটু আওয়াজ দিয়ে তার নামটা বলুন তো, তিনি কে? হয় নাই? আর আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? যে আল্লাহ পাক ওই হতভাগাদের মধ্যে বঞ্চিত না করে আমাদেরকে কোরআনের বাগানে, বেহেশতের বাগানে আসার, আজকে এই মুহূর্তটা কোরআনের শ্রোতা হওয়ার তৌফিক দান করেছেন। আমি শুরুতে জানতে চাই, আপনারা খুশি না বেজার? সবাই খুশি? সবাই খুশি না কেউ কেউ বেজার? একটু হাতটা তুলেন তো, কারা বেজার? তাহলে কিছু কিছু ভাই বেজার আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি তো? এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা সবাই খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, বেশি আওয়াজ দিতে হবে, আরো দ্বিগুণ বেশি উঁচু করে কল্লা। আসুন দল মত নির্বিশেষে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই নবীর প্রতি, যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটু
একটু আমার দিক খেয়াল করবেন। আমি লম্বা সময় পাবো না, অল্প সময় যতটুকু কথা বলবো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দরদির আমার, আমরা যারা এখন এইখানে বসা আছি, এইখানে বুকে হাত দিয়ে বলতে পারবো কেউ যে আগামী 100 বছর পরেও আমরা এইখানে থাকব? না থাকার সম্ভাবনা কম না বেশি? বেশি। একটু খেয়াল করেন তো, এখন থেকে আমাদের পূর্বে আমাদের পিছনে যারা ছিল, আমাদের দাদা বা বাবা 100 বছর পূর্বে যারা ছিল, ওনারা কি সবাই আছেন? সবাই নাই। 100 বছর পরে আমরাও থাকবো না। অতএব আমরা যদি চলেই যাই, আমাদের যদি কবরে যাওয়াই লাগে, নিঃসন্দেহে আমরা দুনিয়ায় থাকবো না। তার মানে পরকালে যাত্রা শুরু করব, ঠিক না ব্যাটি? পরকালে যাব, তার মানে পরকালের প্রথম স্টেশন হলো কি? কবর। ওই কবর হাসরে নবীর সুপারিশ সাফায়েশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই নবীর সুন্নাহ আদর্শ ধারণ করে যতটুকু হায়াত নামক এই সময় আমরা পেয়েছি বা পাবো, এই সময়টা আল্লাহর সন্তুষ্টির জন্য অতিবাহিত করার দরকার আছে না নাই? পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, বর্তমান আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, আমার দিকে খেয়াল করুন। প্রত্যেকটা মানুষের জীবনের সবচাইতে চিরন্তন বড় সত্য হলো দুইটা জিনিস। কয়টা জিনিস? মানুষের জীবনে কয়টা জিনিস চিরন্তন সত্য? দুইটা জিনিস। নাম্বার 1, একটি সত্য হলো নিশ্চিত সত্য, আর একটু হলো অনিশ্চিত সত্য। নিশ্চিত সত্যটা কি? মানুষের জীবনে যে যার জীবন আছে, যার প্রাণ আছে, তাকে একদিন না একদিন মরতেই হবে। এটা নিশ্চিত না অনিশ্চিত? যারা বললেন না তাদের জন্য অনিশ্চিত। এটা হলো 1 নম্বর চিরন্তন সত্য, নিশ্চিত সত্য। আর অনিশ্চিত সত্য কোথায়? আপনার যে মরণ হবে, মৃত্যু হবে, এই মৃত্যুটা কার, কোথায়, কখন, কিভাবে হবে? মসজিদে হবে না মন্দিরে হবে? জলে হবে না স্থলে হবে? নৌপথে হবে না বিমান পথে হবে? আমার ভাইরা, লন্ডনে হবে, থাইল্যান্ডে হবে, নাকি নওগাঁ মাটিতে হবে? দরদির আমার, নামাজের পার্টিতে হবে নাকি রোড অ্যাক্সিডেন্টে হবে? কার মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে? একটু আওয়াজ দিয়ে বলুন তো, এটা আমাদের জন্য নিশ্চিত না অনিশ্চিত? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 145 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চমৎকার ভাবে বলছেন, ওয়া কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। চিৎকার করে বলল আল্লাহু আকবার। আপনার আমার মৃত্যু কার কখন হবে এটা বড়ই নিশ্চিত। তবে বলুন তো, মৃত্যু কার কখন হবে এটা আল্লাহর কাছে নিশ্চিত নাকি অনিশ্চিত? আল্লাহর তো জানেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটি সময় আছে, আল্লাহর হুকুমে প্রত্যেকটা মানুষের মৃত্যু কার্যকর হবে। বলি সুবহানাল্লাহ। আপনার আমার মৃত্যু হবে কার হুকুমে? আরো আওয়াজ দিয়ে বলুন, কার হুকুমে? পৃথিবীর সূচনা লগ্ন থেকে হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আগমন করেছিলেন বা করবেন, দরদির আমার, এই পৃথিবীতে যত ভালো মানুষ পৃথিবীতে এসেছে এবং যত খারাপ মানুষ পৃথিবীতে এসেছে, প্রত্যেককেই একটা নির্দিষ্ট সময় অতিবাহিত করে দুনিয়ার পরীক্ষার সময়টা ইতি টেনে কবরের পথে পাড়ি জামিয়েছে। কথা বলুন, ঠিক না ব্যাটি? পৃথিবীর মধ্যে সবচাইতে যদি দুশ্চরিত্রের অভদ্র মানুষদের কথার আপনি তালিকা করেন,
তার মধ্যে নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, উতাইবা, আবু লাহাব, এদের নামগুলো আসবে কি আসবে না? এই সমস্ত ভণ্ডগুলো, এই সমস্ত কাফের বেঈমানগুলো, আচ্ছা বলুন তো, এত শক্তি ছিল, এত বাহাদুরি ছিল, এত ক্ষমতা ছিল, তারা কি দুনিয়াতে আছে? বুঝে থাকলে বলুন আছে। পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি ভালো মানুষ, আল্লাহর পরে যার মান সম্মান ইজ্জত সবচাইতে বেশি, বলুন তো তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আল্লাহু আকবার। আল্লাহর পরে যার মর্যাদা সবচাইতে বেশি, যেই মহামানব, আখিরি জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী, জান্নাতের ফিতা কেটে জান্নাত উদ্বোধন যতক্ষণ না করবেন, আমার ভাইরা, সাধারণ মানুষ তো দূরের কথা, অন্যান্য নবী রাসূলরাও ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রহমাতুল্লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আমাদের মাঝে বেঁচে আছেন? তিনি কি আছে? তিনি কয়শো বছর হায়াত পার করেছেন বলেন তো একটু? 600, 1300, 100 না? আল্লাহু আকবার। আমি বোঝানোর জন্য বলছি, 100 বছরও হায়াত পাই নাই, মাত্র কত? 63 বছর। এইখানে আমার মুরব্বী বসা, অনেক মুরব্বী আছেন, আপনাদের এই প্যান্ডেলে অসংখ্য মুরব্বী আছে। আচ্ছা বলুন তো, 63 বছর আপ হয়ে গেছে, এইখানে মুরব্বী নাই? 63 বছর আপ হয়ে গেছে, কে কে হাত তোলেন তো? 63 বছর, মাশাআল্লাহ, হাত নামান। আমি একটা লজিক বোঝানোর জন্য বলছি, খেয়াল করেন, কে কত বছর হায়াত পাবেন সেটা জানে কে? তবে আমি বুঝাতে চাচ্ছি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবীজি হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। দরদির আমার, আমি তো মনে করি 63 বছর হায়াত যারা আপ করেছেন, যারা 63 বছর পরে এখন অবস্থান করছেন, এটা আপনাদের জন্য বোনাস চলছে। কি চলছে? বোনাস চলছে। আর যারা এখনো 63 বছর আপ করেন নাই, আপনি যদি, আপনার যদি বয়স হয় 30 বছর, আপনি যদি সেরা নবী, বিশ্ব নবীর মতন হায়াত পান, আপনি দুনিয়াতে আছেন আর কত বছর? মাত্র 33 বছর। আপনার বয়স যদি হয় 50 বছর, বিশ্ব নবীর মতন হায়াত পেলে আপনি দুনিয়াতে আছেন আর কয় বছর? 13 বছর। যদি আপনার বয়স হয় 62 বছর 6 মাস, ও মুসলমান ভাইরা, আপনি যেই দলই করেন না কেন, আপনি যেই মাযহাবের লোক হন না কেন, আপনার বয়স যদি 62 বছর 6 মাস হয়, বলুন তো, সেরা নবী, মহান নবীর মতন যদি আপনি হায়াত পান, আপনি আছেন আর কয় মাস? এইভাবে একটু চিন্তা করেন, তাহলে বোঝা যাবে আমাদের হায়াতটা বাড়ছে না কমছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সেন্টেন্স, একই বাক্য কোরআনুল কারীমের 3টি সূরায় পৃথক পৃথক জায়গায় আল্লাহ পাক একই কথা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল, নবী বলুন, নাফসিন যায়িকাতুল মাউত, যার নফস আছে, যার প্রাণ আছে, তাকে একদিন না একদিন মৃত্যুর সাথে। দরদের আমার শুনুন, বিশ্ব নবী, দয়াল নবী, সেরা নবী আমাদের মাঝে বেঁচে নাই। আপনিও আমি চিরকাল দুনিয়াতে থাকবো, রাজত্ব করব, এটা চিন্তা ভাবনা বোকামি ছাড়া অন্য কিছুই না। আমার দিক খেয়াল করুন, আমি অল্প সময়ের মধ্যে আমি খুবই পয়েন্টগুলো ব্যাখ্যায় যেতে পারবো না। মানুষের মৃত্যু কতটা নিশ্চিত, প্রত্যেকেই কবরে যাবে, আমরা প্রত্যেকেই কবরের যাত্রী। আমি একটা বোঝানোর জন্য আমি 5টা পয়েন্ট বলবো শুধু। মৃত্যুর মৌলিক 5টি বৈশিষ্ট্য রয়েছে। এই 5টি বৈশিষ্ট্য যদি আপনি অনুধাবন করতে পারেন, জ্ঞান অর্জন করতে পারেন, বুঝবেন মৃত্যুটা আপনার আমার জন্য কতটা নিশ্চিত। মৃত্যুর বৈশিষ্ট্য কয়টি? 5টি বৈশিষ্ট্য। পয়েন্টগুলো মুখস্থ করে যান। কয়টি বৈশিষ্ট্য?
এক নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর, এক নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যু এটা এমন একটি পেয়ারা, মৃত্যু এটা এমন একটি মৃত্যুর স্বাদ। দরদির আমার, মৃত্যুর এক নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর এই স্বাদ, এই পেয়ালা প্রত্যেককেই পান করতে হবে। ফাইসালাটা কার? সেটা রাজা হোক, বাদশাহ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, ইমাম হোক, খতিব হোক, মুয়াজ্জিন হোক আর মুসল্লি হোক, পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেককেই একদিন মরতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, কোনো সন্দেহ। পৃথিবীর যিনি সেরা মানুষ, দরদির আমার, পয়গম্বরদেরকে আল্লাহ পাক একটি অপশন দিয়েছিলেন, কিন্তু আপনার আমার কাছে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসবে, মালাকুল মউত এসে দরদির আমার কেউ আমাদের মালাকুল মউত আমাদের কাউকে কোনো অপশন দেবে না। সময় হয়ে গেলে উপস্থিত হয়ে যাবে, আমাদেরকে দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে। কথা ঠিক না ব্যাঠি? মালাকুল মউতকে এসে আমাদের কাছে পরামর্শ চাইবে যে হুজুর, ও ইমাম সাহেব, বক্তা সাহেব, আপনি একটু পরামর্শ যদি দেন তাহলে অনুমতি নিয়ে আপনার রূহটা বের করব। আমাদের কাছে এরকম সুযোগ আছে? কিন্তু পয়গম্বরদেরকে আল্লাহ পাক অপশন দিয়েছিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল নিয়ামত, মুজিজা। বলি সুবহানাল্লাহ। যিনি আখির জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে খেয়াল করুন, যাদের দিলে নবীর মহব্বত আছে, ওই নবী আমাদের মাঝে নাই। নবীজি বিদায় নিয়েছিলেন। দরদিরা আমার, নবীর বিদায় নিবেন এই রকম একটি মুহূর্ত নবী পার করছেন। নবীর মাথায় প্রচন্ড ব্যথা হয়েছে, গায়ে জ্বর এসেছে, আমার দয়ার নবী বিছানায় শায়িত। সাহাবীরা কাঁদে। সাহাবীরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সাহাবীরা ইতিম হয়ে যাবে, কান্নায় ভেঙে পড়েছে। বেলাল অস্থির হয়ে পড়েছে। নবীজির কলিজার টুকরা হাসান হোসাইন কাঁদে, নবীজির স্ত্রীরা কাঁদে। সবচাইতে যিনি ব্যাকুল হয়ে গেছিলেন, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কান্না যেন কেউ বন্ধ করতে পারছিল না। আমার দয়ার নবী অন্তিম সময় পার করছে। আমি বলতে চাচ্ছি মৃত্যুর কতটা নিশ্চিত, খেয়াল করুন। হঠাৎ করে নবীর দরজায় এসে সালাম দিয়েছে। আমার দয়ার নবী বলে, ফাতেমা দরজাটা খুলে দাও। নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে দিয়ে আমার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে দরজাটা লাগিয়ে দিয়েছেন। নবী বলে, ফাতেমা তুমি দরজা কেন লাগালে? বলছে, আব্বাজান এই দরজা আমি খুলবো না। তার কারণ দরজার বাইরে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার পা হলো জমিনে এবং মাথা হলো আসমানে। আব্বাজান আমি তাকে আসতে দেব না, দরজা খুলবো না। আমার দয়ার নবী বলে, কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি দরজা লাগিয়ে তাকে আটকাতে পারবে না। দরজা খোলা থাকলেও সে ভিতরে প্রবেশ করবে, দরজা লাগানো থাকলেও সেও প্রবেশ করবে। সে আর অন্য কেউ নয়, আল্লাহর হুকুমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছে। বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে এমন একজন ফেরেশতা আজকে এসেছে। নবী গো, কিয়ামত পর্যন্ত যত মানুষের কাছে এই ফেরেশতা যাবে, কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না, কিন্তু নবী সে আপনার কাছে এসেছে। আপনি যদি অনুমতি না দেন তাহলে সে প্রবেশ করবে না। আমার দয়ার নবী অনুমতি দিলেন। মালাকুল মউত নবীজির চাষাত মোবারকের কাছাকাছি এলেন। এবার মালাকুল মউত ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার খেদমতে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। ও নবী, আমি এখন পর্যন্ত যত মানুষের রূহটা বের করেছি, কিয়ামত পর্যন্ত যত মানুষের কাছে যাব, তার রূহটা বের করার জন্য অনুমতির প্রয়োজন আমি মনে করি না। কিন্তু নবী গো, আসার সময় আমার আল্লাহ বলে দিয়েছে,
আপনার রূহটা আমি ততক্ষণ বের করতে পারবো না যতক্ষণ আপনার কাছ থেকে অনুমতি পাবো না। নবীজি বলছে, মালাকুল মউত, তোমাকে যদি আমি অনুমতি না দিই, আমার আল্লাহ বলেছে তুমি ফিরে এসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে ইন্তেজারের জন্য, সাক্ষাতের জন্য আমার আল্লাহ প্রস্তুতি গ্রহণ করছে। দয়ার নবী, মায়ার নবী মালাকুল মউতকে যখন অনুমতি দিয়েছেন, এই মালাকুল মউত তারপরে নবীজির খেদমত করে রূহটা বের করেছে। বলি সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী মালাকুল মউতকে বলে, মালাকুল মউত রে, তুমি রূহটা বের করবে, অতি সাধারণভাবে সহজভাবে বের করবে। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন রকম আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেলে আল্লাহ পাক আমাকে বরদাস্ত করবে না। আমি খুবই সাধারণভাবে, খুবই সহজভাবে আপনার রূহটা বের করব। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীর বুকের উপরে মালাকুল মউত হাত দিয়েছে। আমার দয়ার নবী হাতটা দূরে সরিয়ে দিয়েছে। আবারও যখন হাত দেয়, আমার দয়ার নবী হাতটা সরিয়ে দেয়। তিনবার আমার দয়ার নবী হাতটা সরিয়ে দিয়েছে। আমার দয়ার নবী বলে, মালাকুল মউত রে, তুমি না বললে খুবই সহজভাবে রূহটা বের করবে, কিন্তু আমার কাছে তো মনে হয়েছে উহুদ পাহাড়, আসমান জমিনটা আমার বুকের উপরে উঠে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবী চোখের পানি ছেড়ে দেয়। বিশ্ব নবী চিন্তা করে, হাই রে হাই, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দরদির আমার সবার একই স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার দয়ার নবীর স্লোগান হলো রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মালাকুল মউতকে বলেন, মালাকুল মউত রে, আমি তো আমার চিন্তা করছি না, টেনশন করছি না, আমি চিন্তা করছি আমার গুনাহগার উম্মতদের কি হবে। মালাকুল মউত বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুশি হয়ে যান, আপনার উম্মতদের জন্য সুসংবাদ আছে। ও নবী, যারা আপনার খাঁটি উম্মত হবে, যারা আপনার আদর্শ অনুকরণ করবে, নবী গো, তাদের রূহটা আমি এমন ভাবে বের করব যে ছোট্ট নবজাতক সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন করে ঘুমিয়ে যায়, আমি তার রূহ করব সে জান্নাতি, ঘুমিয়ে যাবে, বিন্দু মাত্র টের পাবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য বলুন তো, আদর্শ মডেল মানতে হবে কাকে? মুহাম্মাদুর নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা থাকা লাগবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে তিনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন যারা নবীর ইত্তেবা করবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার নবীকে ভালোবাসবে, নবীর ইত্তেবা করবে, নবীর অনুসরণ আর অনুকরণ করবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ শুধু তাদেরকে ভালোই বাসবেন না, নবীকে যারা ভালোবাসবে, নবীর অনুসরণকারীদেরকে যারা ভালোবাসবে, নবীর আদর্শ যারা অনুসরণ আর অনুকরণ করবে, আমার আল্লাহ শুধু তাদেরকে ভালোই বাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পাপগুলো, গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। জীবনে যার গুনাহ থাকবে না, পাপ থাকবে না, সেই দেহটা কখনো জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। নবীর প্রতি মহব্বত আমাদের আছে না নাই? তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই মাদ্রাসা এটা কার ঘর?
আওয়াজ দেবেন কার ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো দ্বীনি প্রতিষ্ঠান, মার্কাজটা হলো কার ঘর? নবীর ঘর। হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে হুজুর মকবুল হোসেন মুকুল ভাইয়ের ঘর বোধহয়, উনি তো একজন খাদেম, একজন সেবক, কিন্তু মাদ্রাসাটা কার ঘর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। দরদের আমার শুনুন, লম্বা করবার সময় মোটেই নাই। আমি বলছিলাম ৩ নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের ১৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবাম মুআজ্জালা ওমান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। মৃত্যু সবার হবে, দুনিয়া থেকে সবাই যাবে। একটু লক্ষ্য করবেন, ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। এই দুনিয়া পাওয়ার জন্য যারা কাজ করবে, দুনিয়া পাওয়ার জন্য কাজ করবে, আমার আল্লাহ বলছেন আংশিক তাদেরকে দেওয়া হবে। ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিস শাকিরিন। আমার আল্লাহ বলছেন ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, দুনিয়া পাওয়ার জন্য যারা কাজ করবে দুনিয়া তাদেরকে কিছু দেবে। ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আর সফল মানুষ তো তারাই হবে যারা দুনিয়ার জন্য নয়, আখিরাতে পাওয়ার জন্য যারা কাজ করবে। আমার আল্লাহ তাদেরকে বঞ্চিত করবেন না, উত্তম প্রতিদান তাদেরকে দেবেন। বলি সুবহানাল্লাহ। ওয়াসানাজজি শাকিরিন। আর যারা শুকরগুজার বান্দা হবে তাদের প্রতিদান তারা কার কাছে পাবে? এবার বলুন, আমরা সবাই কবরে যাব, আমরা দুনিয়ার কাজ, দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করে কবরে যাব, নাকি আখিরাতের কাজ করে কবরে যাব? আরো আওয়াজ দিয়ে বলুন। দেখবেন অনেকে বলেন আমরা যে নামাজ পড়ে না হুজুর, রোজা রাখে না, নামাজ নাই, কালাম নাই, ইসলাম নাই, কিন্তু এই বেচারার হুজুর টাকা পয়সারও কোনো অভাব নেই। এই রকম মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? কেউ যদি দুনিয়া পাওয়া সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, দুনিয়া পাওয়ার জন্য কেউ যদি চেষ্টা করে, আল্লাহ আংশিক তাকে দেবে। পরিশ্রম করছে, শ্রম করছে, কিন্তু বুদ্ধিমান হলো তারা দুনিয়া পাওয়ার জন্য নয়, আখিরাত পাওয়ার জন্য যারা কাজ করে তারাই হলো প্রকৃত সফল। কথা বলুন ঠিক না ব্যাঠে? দুনিয়ার ক্ষমতা, নদীর একুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ বলছেন মৃত্যুর পর ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার আমার আমলগুলো যখন ওজন দেওয়া হবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাদের আমলটা আল্লাহ পাক দেখে খুশি হয়ে যাবেন, যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতের নিকটবর্তী করবেন, ফাকাদ ফাজ, এরাই হলো সবচাইতে বড় সফল কাম। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার আপনি সমস্ত ক্ষমতা আপনি পেলেন, ধন দৌলত রাজত্ব সবকিছু আপনি পেলেন, বিনিময়ে আপনি আখিরাত হারালেন। আপনার মতন হতভাগা পৃথিবীতে আর দ্বিতীয় কেউ। দুনিয়াতে আপনি কিছুই পান নাই, কিন্তু পরকালে আপনি আল্লাহর কাছে মুক্তি পেয়ে গেছেন। আপনার মতন সফল আর দ্বিতীয় কেউ নাই। খেয়াল করুন তাহলে আমাদের সন্তানগুলোকে আমরা বর্তমানে দেখবেন যে আমাদের মধ্যে একটা ট্র্যাডিশন এইরকম চলছে যে দুনিয়াতে আমার সন্তানটা কিভাবে বড় করা যায়, আমার সন্তান কিভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী হবে, অনেক বড় হবে, টাকা কামাবে, সম্মান হবে, যশ খ্যাতি বাড়বে। এই রকম চিন্তা ভাবনা অনেকেরই আছে না নাই? খেয়াল করুন, আছে না নাই? কিন্তু খেয়াল করবেন আপনার সন্তানকে আপনি দুনিয়াবে সব শিক্ষা দিলেন, আপনি দুনিয়া পাওয়ার জন্য সব যোগ্যতা অর্জন করালেন,
কিন্তু আপনার সন্তান যদি দুনিয়ার শিক্ষা অর্জন করতে গিয়ে যদি পরকালে হারায়, সন্তানও বিপদগামী, পিতামাতা গার্জিয়ানও বিপদগামী হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? অনেকে বলে যে হুজুর সন্তান কথা শোনে না, সন্তানকে নামাজ পড়তে বললে শোনে না, আমার সাথে তর্ক করে, সন্তানের মধ্যে আদব নাই, আখলাক নাই। এইরকম অভিযোগ অনেক পিতামাতার নাই? সন্তানকে আদব, আখলাক, চরিত্র শিখাবে কে? আপনার সন্তানকে আপনি শেখাবেন না আমি শেখাবো? আমার সন্তানকে প্রথমে প্রাথমিক শিক্ষা আমি দেব নাকি আপনারা দেবেন? যার যার সন্তানকে প্রাথমিক শিক্ষা আদব আখলাক তাকেই দিতে হবে। দরদের আমার খেয়াল করুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কত টাকা পয়সা বিজনেসম্যান দেখলাম, সন্তানকে দুনিয়াবী শিক্ষায় বড় করে তুলেছে। এই সন্তান একদিন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, কিন্তু বুক ফুলিয়ে বলতে পারি আপনি একজন খাঁটি হাফেজ বা আলেম দেখাতে পারবেন না যে কোনো আলেম, কোনো হাফেজ তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে থুয়ে এসেছে। কথা বলুন ঠিক না ব্যাটি? গভীর মনোযোগ দেবেন, শেষ কথা হলো সময় শেষ। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যারিস্টার করেন, কোনো সমস্যা নাই। তবে দরদিরা আমার, বিষয় হলো এই সন্তান পিতামাতার বাধ্যগত সন্তান হয় না। এই সন্তান পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, এই সন্তান পিতামাতার সেবা করে না, খেদমত করে না। এই জন্য এক নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো আপনি সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা ইচ্ছা বানান, কিন্তু সন্তানের জীবনের সূচনা লগ্নে সন্তানকে আগে আপনি কোরআন শিক্ষা অর্জন করা। জীবনের সূচনা লগ্নে সন্তানকে আগে কোরআন শিক্ষা দেবেন। তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় নুরানি শাখায় আপনার সন্তানকে পড়ান, মক্তব নজরানা শিক্ষা দেন, আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান। ওয়াল্লাহি আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, কখনো ওই সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না, পারে না। কথা বলুন ঠিক না ব্যাটি? কিন্তু আজকে আমরা আধুনিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা নিয়ে ব্যস্ত। অনেকে বলে না যে হুজুর মাদ্রাসায় যে পড়াবো, মাদ্রাসায় পড়ালে সন্তানরা তো ভাত পায় না। এই কথা ভুলে যান। এরকম একটা কথা ছিল না গ্রাম্য ভাষায়, মাদ্রাসায় পড়ালে ছাত্ররা ভাত পায় না। এই কথা ভুলে যান, এই দিনে শেষ। এখন হাফেজ সাহেবরা ভাত পায় না, আমরা পোলাও বিরিয়ানি খেয়ে শেষ করতে পারি না। এই নিয়ামতটা কার? এই নিয়ামতটা হলো আল্লাহর। হাফেজে কোরআন বানান, ইহকালেও সফল, আপনি পরকালেও সফল। বলি সুবহানাল্লাহ। ভুল শিক্ষা দিলে কি হবে? ছোট্ট একটা দৃষ্টান্ত বলি। সন্তানের জীবনের সূচনা লগ্নে আপনি কোরআন ঢুকিয়ে দেন, কোরআনের শিক্ষা তার মধ্যে দিয়ে দেন, শুধু দুনিয়া পাওয়ার জন্য না, পরকালের জন্য। মা ইউরি সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, পরকালের চিন্তা করে আপনি সন্তানকে হাফেজ আলেম বানান। দরদির আমার, দিনের সূচনা লগ্নে আপনার কোমলমতি সন্তানটা যখন কোরআন শিখবে, কোরআন ধারণ করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বড় বিজনেসম্যান হবে, তারপরেও আপনার সন্তান যে লেকচার দিবে, যে বক্তব্য দেবে, তার মুখ থেকে যে ঢেকুর বের হবে, সেটা দিনের সূচনায় কোরআনের লেকচার সে দিবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা আধুনিক শিক্ষা নিয়ে ব্যস্ত। এক আধুনিক পরিবারের কথা শুনুন। এক আধুনিক মা, স্টাইলিশ মা বাজারে গেছে বাজার করতে। কোথায় গেছে? সন্তানকে নিয়ে বাজারে গেছে। মেয়েরা দেখবেন, মেয়েরা সব করতে এলে যায়, কিন্তু বাজার করলে তারা কিন্তু আলে না। সন্তানকে নিয়ে গেছে, সন্তানকে ভুল শিক্ষা দিয়ে কি বেকায়দায় পড়েছে। সন্তানকে শিক্ষা দিয়েছে বাবা। আধুনিক মা, একটা আধুনিক মা। কি মা? আধুনিক মা। দেখেন, সন্তানকে শিক্ষা দিয়েছে বাবা, বাইরে যখন যাব, বাইরে গেলে বাবা কখনো প্রসাব পায়খানা লাগলে বলবা না যে প্রসাব করব। তুমি বাইরে গেলে, তুমি প্রসাব লাগলে তুমি বলবে যে মা গান শোনাবো। কি শোনাবো? কি শোনাবো? এই শিক্ষাটা সন্তানকে দিয়েছে কে? বলুন, কে দিয়েছে? সন্তানকে শিক্ষা, প্রথমে জীবনের সূচনায় শিক্ষা ঢুকিয়ে দিয়েছে
যে সন্তানের প্রসব লাগলে সন্তান বলবে কি শোনাবো? গান শোনো। বাজার করতে করতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, মায়ের তো চেহারায় কোনো ক্লান্তির ছাপ নাই, সন্তানের লেগেছে এবার প্রসব। সন্তান মাকে কি বলছে? মা গান শোনাবো। মা তো বুঝে নিয়েছে গান শোনাবো মানে কি, সন্তানকে নিয়ে প্রসব করিয়েছে। এইরকম ভাবে মা একদিন সন্তান বাড়িতে এনে চলে এসেছে বাজার টাজার করে। এই সন্তানের নানা হজ করে এসেছে, তার মানে কি হাজি সাহেব। নতুন হজ করে দেখবেন নানা নানি যদি বাড়িতে আসে, নাতি নাতনিদের কিন্তু একবার ঈদ লেগে যায়, ঠিক না? তো নানা বাড়িতে এসেছে, এবার নাতি বলছে যে মা আমি আজকে নানার কাছে শোবো। কার কাছে শোবে? নানার কাছে থাকবে। হাজি সাহেব নতুন হজ করে এসেছে, ঘুমানো সারা রাত্রে মনে করেন যে প্রসব লেগেছে। রাত্রে বেলায় যখন মধ্যরাতে প্রসব লাগে বলছেন নানা গান শোনাবো। কি শোনাবো? নানা বলছে এই ব্যাগকে এত রাত্রে গান সব ঘুমা। ধমক মেরেছে। আবার কিছুক্ষণ পর বলছে নানা গান শোনাবো। বলছে আরে সর্বনাশ, নতুন হাজি কেবল হজ করে আসলাম, গান শোনাও মানে মানুষ এই রাত্রে গানটা শুনে কি বলবে রে? বলবে হাজি না পাজি হয়ে এসেছে, ঠিক না ব্যাঠিক? বলছে এই এখন গান টান শোনাতে হবে না, ঘুমা, সকালে উঠে গান শোনাস। কষ্ট মষ্ট করে শেষ রাত্রে বলছে নানা নানা গান শোনাবো। নানা বলছে কি বেকায়দায় পড়লাম রে? এই কাছে আয়, পাশে তোর মা আব্বা মা আছে, কি বেকায়দা শুরু হয়ে গেল? কাছে আয়, গান শোনাবি ঠিক আছে, গান শোনাবি ঠিক আছে, তবে কাছে আয়, জোরে জোরে গান শোনাস না, পাশে তোর মারা আছে, কাছে এসে আমার কানে কানে আস্তে আস্তে গান শোনা। ভুল শিক্ষা দেওয়ার কারণে আজকে এই নাতি নানার কানে প্রসব করেছে। সন্তানগুলোকে যদি তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই কোরআনের শিক্ষা যদি জীবনের সূচনায় আপনি না দিতে পারেন, এই সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, যাই হোক না কেন, এই সন্তানের মধ্যে যদি কোরআন না থাকে, এই সন্তানরাই একদিন জাতির বুকে প্রসব করবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? দরদের আমার, তাহলে আসুন আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দেব, পরকালের আমরা শিক্ষা দিয়ে আমরা বাকি জীবন পার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তানগুলোকে মানুষের মতন মানুষ করে গড়ে তোলার এবং মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদেরকে বাকি জীবন পার করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।